হ্যালো বন্ধুরা, আমি আলাপন। আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। এখন আমি আছি কামারকুণ্ডু স্টেশনে। এই কামারকুণ্ডু থেকে আমি যাব সিঙ্গুর, সিঙ্গুর থেকে যাব শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে যাব কোন্নগর। কেন যাচ্ছি সিঙ্গুর, শ্রীরামপুর, কোন্নগর জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই যে বন্ধুরা দেখুন, আমার ট্রেন চলে এসেছে। ট্রেনে করে আমি যাচ্ছি সিঙ্গুর। কামারকুণ্ডুর পরের স্টেশনটাই সিঙ্গুর। সিঙ্গুরে হয় মাঘী পূর্ণিমায় ব্রহ্মা পুজো। আমি যাচ্ছি ব্রহ্মা ঠাকুর দর্শন করতে। আমিও দর্শন করি, আপনারাও দর্শন করে নিন সিঙ্গুরের ব্রহ্মা ঠাকুর। আপনারা দেখছেন এখন সিঙ্গুরের ব্রহ্মা পুজো। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একত্রে ত্রিদেব নামে পরিচিত। সৃষ্টি, রচনা, পালন ও সংসারের দায়িত্ব রয়েছে এই তিন দেবতার ওপরেই। শিবপুরাণ অনুযায়ী এই তিন দেবতা এক এবং একত্র, এদের মধ্যে কোনো ভেদাভেদ করতে নেই। ব্রহ্মা ঠাকুর পুজো হয় রে আজকে মাঘী পূর্ণিমা। সিঙ্গুরে ব্রহ্মা ঠাকুর দর্শন করে চলে এসেছি শ্রীরামপুর। আপনারা দেখছেন শ্রীরামপুরের ব্রহ্মা পুজো। শ্রীরামপুরেও ব্রহ্মা ঠাকুর দর্শন করে এবার যাওয়ার পালা কোন্নগর। শ্রীরামপুর থেকে টোটো করে আমরা চলে যাব কোন্নগর। কোন্নগরে বারোমন্ডির ঘাটের কাছে প্রথমে যাব রাজরাজেশ্বরী মন্দিরে। রাজরাজেশ্বরী মন্দিরের মাকে দর্শন করে যাব 326 বছরের পুরনো রাজরাজেশ্বরী তলায় রাজরাজেশ্বরী মাকে দর্শন করতেও পূজা দিই। শ্রীরামপুর থেকে টোটো করে আমরা চলে এসেছি কোন্নগর বারোমন্ডির ঘাটের কাছে অবস্থিত রাজরাজেশ্বরী মন্দির। চলুন, মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরেতে একটুখানি ভিডিও করেছিলাম, সেইটুকুনি শেয়ার করে নিলাম। কোন্নগর আসলে অবশ্যই আপনারা এই সুন্দর রাজরাজেশ্বরী মন্দির থেকে অবশ্যই ঘুরে যাবেন। এই মন্দিরটি আপনাদের মন মুগ্ধ করবেই করবেন। এত সুন্দর মন্দিরের কাজ যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু দুঃখের বিষয়, আমি ভগবানের কোনো মূর্তির ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তার জন্যে আমি দুঃখিত। বাইরে থেকে যেটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মন্দিরে দর্শন করে চলে এলাম রাজরাজেশ্বরী তলায়। 326 বছরের পুরনো রাজরাজেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কিছু ফুল। এই রাজরাজেশ্বরী মায়ের প্রিয় লাল গোলাপ, তাই এখান থেকে গোলাপ ফুল কিনে চলে যাব রাজরাজেশ্বরী তলায় মা রাজরাজেশ্বরীকে দর্শন করতে ও পূজা দিতে।
ভালো টাইমে গেছিলাম, ওখানে হচ্ছিল পুষ্পাঞ্জলি, তাই আমরাও সময় নষ্ট না করে দেবীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারই কিছু শর্ট ভিডিও ক্লিপ রইল, আপনাদের সামনে শেয়ার করে নিলাম, আপনারা দেখতে থাকুন। বলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বেশ কিছু স্টিল পিকচার। আর হ্যাঁ বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে বলি, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেও পাশে থাকবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।